এই রমজান মাসে আমাদের 5টা পরিকল্পনা আছে। জোরে বলেন কয়টা পরিকল্পনা আছে? এই 5টা পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় রমজানের ফায়দা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর তাকওয়া অর্জন। এই রমজানে কি করা? তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলার হুকুম হলো লাআল্লাকুম তাত্তাকুন, হে বান্দারা তোমাদের কাছে রোজা এজন্যই দিয়েছি যাতে তোমরা কি করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া অর্জনটা আমাদের একদিনে হবে না। একদিনে হবে? মনে করেন আগামী কালকে জোট ছদ এলাকায় বুড়া চেংড়া থেকে শুরু করে যারা আছেন সকলের একটা দৌড় প্রতিযোগিতা। এই দৌড় প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এখন মনে করেন যারা দৌড়াইতে পারে না, মুরব্বী আছে, সেও কি চান্স নিতে চাইবে কিনা? চাইবে। কেন? কারণ দৌড়ায় যদি খালি আগে যাইতে পারি তাইলে 10 লাখ টাকা হইলো তো আমার দিনটা একটু ভালো যাবে, কয়েকটা দিন আনন্দে কাটবে। যাবেন না? নাই যাবেন? কেন হাত উঠান তো। আমি বলবো যে ভাই আমি তো সদার প্রদীপ সাহেব আমাকেও দেন প্রতিযোগিতা। তাহলে এই যে আমরা প্রতিযোগিতায় যাব, আগামী 3 দিন পর প্রতিযোগিতা, 3 দিন পর প্রতিযোগিতা। এখন আপনি কি ঘরে বসে থাকবেন নাকি একটু মাঠে যায় দৌড়াদৌড়ি প্র্যাকটিস করবেন? কেন প্র্যাকটিসটা করবেন? কারণ আপনি যদি আগে মাঠে যায় দৌড়াবো প্র্যাকটিস করেন তাহলে আপনার হাত পা গুলো একটু সচল হবে। হাত পা গুলো সচল হওয়ার কারণে দেখা যাবে ওই 3 দিন পরে দৌড় প্রতিযোগিতায় আপনি প্রথম স্থান অধিকার করেছেন, তাই না? এখন সামনে রমজান মাস, রমজান মাসের মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা। এখন আমরা ভাবতেছি রমজান মাসটা আগে আসুক, তারপর তাকওয়া অর্জন দেখা যাবে। তাইলে কি হবে? তাকওয়া অর্জনের প্র্যাকটিস আমাদেরকে রমজানের আগেই করতে হবে কিনা? উচিত ছিল রজব মাস থেকে শুরু করা। রজব শেষ হয়ে গিয়েছে, শাবানের রমজান চলে আসবে। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয়, যেহেতু আগে চলে গেছে, পাস যেটা চলে গেছে সেটা নিয়ে আফসোস করার দরকার নাই। মকন ফিকরে মাজি ওয়াদর ফিকরে মুস্তাকবিল গানি মদ্দা হামা ওয়াক্ত কে ই ওয়াক্ত কেমি আবাস। আগের চিন্তাবাদ, পরের চিন্তাবাদ, এখনকার সময়টাকে আমার কাজে লাগাইতে হবে। এখন থেকে আমাকে তাকওয়া অবলম্বনের জন্য যত ধরনের গুনাহ আছে, যত ধরনের খারাপ কাজ আছে, ছেড়ে দেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে না? নাই? এই মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আসন্ন রমজানে আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো। 2 নম্বর পরিকল্পনা, আমাদের এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো ওই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। সুতরাং রমজান মাস কোন মাস? কোরআন নাজিলের মাস। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এখানে যারা মুসল্লি আছি, কোরআন পড়তে জানি না একজন এমন নাই। সবাই কোরআন শরীফ পড়তে পারি তো আলহামদুলিল্লাহ। আছে এখানে কোরআন পড়তে পারে না এমন লোক আছে? শুধু এইখানে না, এলাকায় যতগুলো মসজিদ আছে আমাদের বাংলাদেশে খুঁজে দেখেন, একজন না একজন হলেও কোরআন পড়তে পারে না মুসল্লিদের। অথচ আল্লাহ তাআলা কি বললেন? দুনিয়ার মধ্যে তুমি কত ধরনের চিন্তা করো, এখানে যারা মুরব্বী আছে আমার মনে হয় না এমন কেউ নাই যে দলিল সম্পর্কে জানে না। দলিল সম্পর্কে জানেন না আপনারা? দলিল সম্পর্কে জানেন, দলিল পড়তে জানেন, কোনটা কোন লেখা আছে, কোনটা কিভাবে করতে হয়, কোনটা খতিয়ানে কি আছে, আমার জমিটা কোথায় আছে, এত কিছু যদি আপনার মাথায়, আপনার ব্রেনে ঢুকে, তাহলে কোরআনের হরফগুলো আপনার ব্রেনে ঢুকবে, কোরআন পড়ার যোগ্যতাও আপনার মেধায় আছে। আছে না নাই? কিন্তু আমরা কাজে লাগাই না। আমরা চিন্তা করে পড়ালেখা করতেছি, স্কুল কলেজে ইংরেজি ভাষায় আমি লেকচার দিচ্ছি, আমার সব ভাষা আমার ক্লিয়ার, কিন্তু আল্লাহর নবীর ভাষা, জান্নাতের ভাষা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আরবকে ভালোবাসো, তোমরা আরবি জবানকে ভালোবাসো। ওই ভালোবাসার ভাষাকেই আমরা জানি না। পবিত্র গ্রন্থ, যে গ্রন্থের কারণে আমরা এত দামি হইলাম, সেই কোরআন পড়ার মতো সৌভাগ্য আমাদের নসিব হয় নাই। এই জন্য আমাদেরকে এই রমজান মাসে চিন্তা করতে হবে, এই রমজান মাস যেহেতু কোরআনের মাস, এই রমজান মাসে আমি কোরআন শরীফ পড়বই ইনশাআল্লাহ। 30 দিনের ইংলিশ স্পোকিং কোর্স হয় কিনা? এর মধ্যে তার মানে কি যারা 30 দিনে ইংলিশ শিখে তারা পারে না? তারা ইংলিশে থ্রুলি কথা বলে। কিভাবে কথা বলে? কারণ তারা সেটার উপর চর্চা করেছে। আজকে আপনারা আমরাও যদি এই রমজানের 30 দিনে কোরআন নিয়ে গবেষণা করতে চাই, কোরআন পড়তে চাই, কোরআন আমাদের জেহেনে ঢুকায় দিবেন কে? আল্লাহ। কোরআন পাকের মধ্যে কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা বলতেছেন
আমি আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাক্কির, কেউ কি আছো কোরআনকে পড়বে, কোরআন নিয়ে গবেষণা করবে? সুবহানাল্লাহ। কোরআন সহজ করেছেন কে? কে সহজ করেছেন? সুতরাং কোরআন যেহেতু সহজ, এই কোরআনকে আমাদের জীবনে ধারণ করার দরকার আছে না নাই? কোরআন যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, তাই আমরা এই রমজান মাসে যারা কোরআন পড়তে জানি প্রত্যেকদিন কম হলেও 2 পারা করে তেলাওয়াত করব। কয় পারা? 2 পারা, কমপক্ষে 2টা খতম তাহলে আমাদের হবে। আর যারা পড়তে জানি না, ইনশাআল্লাহ নিয়ত করেন 20 রমজানের আগে কোরআন শরীফ শিখে ইনশাআল্লাহ 20 থেকে 30 রমজান পর্যন্ত একটা খতম হলেও দিব ইনশাআল্লাহ। এই খতম যদি আমরা দিতে পারি, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ে, কয়টি হরফ? একটি হরফ, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করেন। আর আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি রমজান মাসে একটা নেকি করে, আল্লাহ তাআলা তার নেকিটা 70 গুণ থেকে নিয়ে 70,000 গুণ পর্যন্ত বাড়ায়। যে ব্যক্তি কোরআন খতম দেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় অটোমেটিকলি 70 খতম কোরআনের সওয়াব দান করে। 70 খতম কোরআনের সওয়াব যদি কোনো ব্যক্তি অর্জন করে, তার আমলটা বিবেচনা করে করে আল্লাহ তাআলা 70,000 গুণ পর্যন্ত বাড়ায়। এমনকি বাড়াইতে 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 উহুদ পাহাড় পরিমাণ বাড়ায়। তাহলে কোরআন নাজিলের মাসে কোরআন শিখার আগ্রহ কার কার আছে? হাত উঠায় দেখাইতে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর ফরজ নামাজ, তৃতীয় নম্বর পরিকল্পনা। ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার নিকট সবচাইতে দামি নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কেননা তাহাজ্জুদের নামাজে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাই দিয়ে দেয়। আল্লাহর নবী বলেন শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর শেষ আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা ডাকেন, এই আমার বান্দারা, তোমাদের কারো কোনো চাওয়া আছে? তোমরা কি কেউ অভাবী? আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ অভাব দূর করে দিব। তোমরা কি কেউ দুঃখী? আমি আল্লাহর কাছে যাও, আমি তোমার দুঃখ মুক্ত করে দিব। তোমরা কি কেউ আছো পেরেশানি? তোমাদের অর্থ নাই, তোমাদের সন্তানেরা কথা শুনে না, তোমাদের বিভিন্ন ঝামেলার মধ্যে পড়েছো, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ সব কিছুর সমাধান করে দিব। আমরা যেহেতু অন্যান্য 11 মাসে ঘুমাইতে দেরি হয়ে যায়, এই কারণে আমরা তাহাজ্জুদের নামাজে উঠতে পারি না। কিন্তু রমজান মাসে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কি সুযোগ? আমরা সাহারি কখন খাই? ফজরের আগে না ফজরের পরে? ফজরের আগে যেহেতু সাহারি খাই, ফজরের ওয়াক্তের আগের ওয়াক্তটাই হলো তাহাজ্জুদের। সুতরাং আপনি ঘুম থেকে উঠে ডাইরেক্ট ভাত খেতে যান নাকি একটু মুখ ধোন? যেহেতু মুখ ধুইতে যান, একটু উযু করলে সমস্যা আছে? উযুটা করার পরে আপনি যদি পারেন 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যা পারেন তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আবার রমজান মাস, আবার তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে চাইতে দেরি করবেন, আল্লাহ দিতে দেরি করবে না ইনশাআল্লাহ। এইজন্য তাহাজ্জুদের নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। 4th নম্বর পরিকল্পনা হলো ইফতার নিয়ে। ইফতার নিয়ে পরিকল্পনা মানে এখন মনে করবেন হুজুর তার মানে ইফতারিতে কি আমাদের ছোলাও লাগবে, পেঁয়াজও লাগবে, বেগুনি লাগবে, চপ লাগবে, আলুর চপ লাগবে, পেঁয়াজও লাগবে, রসুনের চপ লাগবে নাকি? আমরা দেখা যায় ইফতার বানাইতে বানাইতে, ইফতার খাইতে খাইতে আমরা ইফতার যে মূল লক্ষ্য সেটাই ভুলি। ইফতারে নিয়ে আমরা কোন আয়োজন করব, কোনটা না কোনটা খাবো, কোনটা আয়োজন হবে, শরবতটা কি চিনি দিব নাকি মনে ইসুফগুলের ভুসি দিব, এই চিন্তা করতে করতে আমাদের দিন শেষ। কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনা ভিন্ন। ইফতারের সময় আমাদের প্রথম পরিকল্পনা হলো ইফতার করতে আমরা দেরি করব না। ইফতার করতে কি করব না? দেরি করব না মানে যখন ওয়াক্ত শেষ হয়ে যাবে সাথে সাথেই আমরা ইফতার করে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা আগে ভাগে ইফতার করবে। এখন দেখা যায় ইফতারের ওয়াক্ত হয়ে গেছে, মনে করেন ইফতার হলো 6টার দিকে, বরাবর কথার কথা বলেন 6টা ইফতার। এখন আমাদের মসজিদে 6টার দিকে এখনো আজান দেয় নাই, 6টা 1 বেজে গেছে, 2 বেজে গেছে। আপনার আমার চিন্তা হইলো পাশের মসজিদে আজান দিছে, আমার মসজিদ আজান হয় নাই, তাহলে আজানটা হোক তারপরে আমি খাই। না, এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রোজা রাখো রাত পর্যন্ত। এখানে ইলার ব্যাপারে ব্যাখ্যা আছে। ইলার মাবাদ মা কবলের মধ্যে দাখিল হয় না দেখে ইলার মা কবলটা মাবাদে দাখিল হবে না, এটা ব্যাকরণের সংজ্ঞা আপনারা বুঝবেন না। এই জন্য যখনই ওয়াক্ত হয়ে যাবে তখনই আমাদেরকে কি করতে হবে? ইফতার করে নিতে হবে। দ্বিতীয় নম্বর, ইফতার যে আমরা করব, কি দিয়ে ইফতার করব?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ওয়াজাদা তামারাতান ফালইফতির আলাইহি, যে ব্যক্তি খেজুর পায় সে যেন তা দ্বারাই ইফতার করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব আমাদের ইফতারে কি রাখতে, খেজুর রাখতে। তৃতীয় নম্বর, বাড়িতে ইফতার ভরপুর খাইতেছি, পাশের বাড়িতে আমার একজন চাচা, আমার একজন ভাই, আমার একজন ভাতিজা গরিব অসহায়, সে শুধুমাত্র মুড়ি আর হালকা সেমাই দিয়ে ইফতার করতেছে, আর আমার বাড়িতে বুট বুন্দিয়া চপ দিয়ে ভরপুর। এটা কি মুসলমানের সিফাত? না। মুসলমানের সিফাত কি? ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের উপর না, নিজের উপর সর্বদাই অপর মুমিন ভাইকে কি দিবে? প্রাধান্য দিবে। সুতরাং নিজে নিজে ইফতার করব না, নিজের ইফতারটা আরেকজনের কাছে পৌঁছায় দেব। এতে কি সওয়াব হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি ওয়া লাম ইউকিস মিন আজরিহি শাইউন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আরেকজন অপর রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, আমাদের ইফতার নিয়ে পরিকল্পনা হলো ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায় দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করে বলা, আল্লাহ রোজা রেখেছি কার জন্য? তোমার জন্য, আল্লাহ এর প্রতিদান আমাকে দিও। কেননা ইফতার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট কেমন লাগে? মিশকে আম্বরের চাইতেও বেশি ভালো লাগে। সুতরাং রমজান মাসে যদি আমরা ওই মিশক আম্বরের সুগন্ধি নিয়ে আল্লাহর নাম জপে জপে আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা কি রোজা অবস্থায় ইফতারের আগ মুহূর্তে দাড়ি পাকা হোক, মুরব্বী হোক, যুবক হোক, তাদের হাতগুলা ফিরাই দিবে? আপনারা কি মনে করেন ফিরাই দিবে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিবেন। এই জন্য আমাদের উচিত কি? ইফতারের সময় আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায় দোয়া করবো তো ইনশাআল্লাহ। নাকি ইফতার নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিব, নাকি শরবত টেস্ট করা করে শুরু করব, নাকি মুড়ি মাখানো শুরু করে দিব? সবকিছুই করব, কিন্তু নবীর সুন্নত ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করব রমজান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যতটুকু দান করতেন, অন্যান্য মাসে তত আর দান করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দান করো, রমজান মাসে তোমরা সখী হয়ে যাও, সাদকা করতে থাকো, দান করতে থাকো। এখন আপনি মনে করবো আমাদের তো টাকা পয়সা নাই, গরিব মানুষ, নুন আনতে বান্দা ফুরায়, আমি কিভাবে দান করবো? সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনার চাইতে গরিব এখানে কি কেউ আছেন? কেউ আছেন কি বেলাল রাদিয়াল্লাহু তাআলার চাইতে গরিব? তিনি একে তো কৃতদাস, দ্বিতীয়ত নিজের কোনো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই নাই, নিজের পরনের যে একটা লুঙ্গি আছে ওইটাও মানুষের দেওয়া সদকা। তাহলে ওই বেলালের চাইতে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার চাইতে এখানে কেউ গরিব আছেন? জোরে বলেন আছেন? ধনী বানাইছে আল্লাহ তাআলা, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। বেলালের কাছে কিছুই নাই, বেলালকে আল্লাহ রাসূল বলেন, হে বেলাল দান করো আল্লাহর রাস্তায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল আমি কি দান করব, আমার তো কিছুই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাখশা মিন দিল আরশি ইকলাল। সুবহানাল্লাহ। তোমার কাছে কিছু না থাকতে পারে, তোমার দেনওয়ালা রবের কাছে কোনো কিছুর অভাব নাই। তোমার নাই তো কি হয়েছে? আল্লাহর কাছে চাও, আল্লাহ আমি দান করব, আমাকে দাও, আল্লাহ তোমাকে দিবে, তুমি তখন দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের কাছে আছে, এটা দান করব, নাই আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দান করার জন্য অর্থ দাও। ইনশাআল্লাহ আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে রমজানকে, আসন্ন রমজানকে নিয়ে এই পরিকল্পনাগুলো রমজান মাসে বাস্তবায়ন করব।